আজকে সাধনার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা হওয়ার কথা। সেই দ্বিতীয়টি হচ্ছে ইহামূত্র ফল ভোগ বিরাগ। প্রথমটি ছিল নিত্যানিত্য বস্তু বিবেক। সাধন চতুষ্টয়ের চারটি নিয়ে একটি একটি করে খুব ছোট ছোট ভাবে আলোচনার সহজ করে আমার পক্ষে আমার গুরুদেব ভগবান যা শিখিয়েছেন সেইভাবে যতটা সহজ করা যায়, তার মতন করে তো সহজ বলতে পারবো না, আমার মতন করে যতটা সহজ তার শিক্ষায় পারছি, ভগবানের শিক্ষায় পারছি, আমি চেষ্টা করছি। ইহামূত্র ফলভোগ বিরাগ মানেটা ভীষণ সহজ, শব্দটা শুনতে কঠিন লাগে। ইহামূত্র ফলভোগ বিরাগ শব্দটা প্রথমে মন দিয়ে শুনুন। ইহামূত্র ফল ভোগ বিরাগ মানে হচ্ছে, একভাবে পুরোটা যদি বলি, তার মানে এখানে আমার কিছু পাওয়ার আশা নেই। এখানে অর্থাৎ এই পৃথিবীতে আমার কোনো যোগ্য ধর্ম কর্ম করে কিছু পাওয়ার আশা নেই। কি পাওয়ার আশা আছে? নিজেকে পাওয়ার আশা আছে। আবার ওই জন্মে কোনো পরজন্মেও আমার কিচ্ছুটি পাওয়ার আশা নেই, কোনো ধন সম্পদ লাভ কিচ্ছু, নাম যশ কিচ্ছুর আশা নেই। এবার শব্দটাকে যদি ভেঙে বলি, ইহা অমূত্র ফল ভোগ বিরাগ। অমূত্র শব্দের অর্থ ওইখানেও আমার কোনো আশা নেই। এই হচ্ছে ইহা মূত্র ফল ভোগ বিরাগের মানে।